আমরা সরকারের খরচে, বাংলাদেশ সরকারের খরচে কোনো ডিগনিটরি, কোনো অফিসার, কোনো সম্মানিত ব্যক্তিকে সরকারি টাকায় হজ করার সুযোগ দেব না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারাই একমাত্র ওখানে যাবেন। আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে, 50 বছরের ভিতরে গভর্নমেন্ট লেভেলে যারা হজ করতে যায়, এই ব্যবস্থাপনাটা দুর্বল, অতীত থেকে এটা হয় নাই। আমি কিছুদিন পরে ইন্দোনেশিয়া যাব, আমি একটি টিম নিই। ইন্দোনেশিয়ায় 2,11,000 মানুষ হজ করে, 2 লক্ষ মানুষ যায় গভর্নমেন্ট স্পন্সরে, 11,000 যায় বেসরকারিভাবে। তারা কিভাবে পারে, আমরা কেন পারি না? এটা দেখার জন্য আমরা জাকার্তা ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং একটা টিম গিয়ে আমরা দেখে আসব যে সরকারি ব্যবস্থাপনায় হজের কিভাবে সুন্দরভাবে করা যায়। এবং অনেক সময় হাজিরা কষ্ট পায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় যারা হজে যাবেন, তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং বাউফল থানায় আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মন্ত্রণালয় থেকে বাউফল থানার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পটুয়াখালীতে কিন্তু আবার রাখাইন জনগোষ্ঠী আছে, রাখাইন জনগোষ্ঠী আছে। তারা এর মধ্যে একেবারে হতদরিদ্র, যাদের বই কেনার টাকা নাই, এটা জামা কেনার পয়সা নাই, অনাথ, এতিম, প্রান্তিক, এরকম 100 জন ছাত্রকে জাতি ধর্ম নির্বিশেষে আমার মন্ত্রণালয় থেকে তাদের লেখাপড়ার জন্য আমরা এককালীন সাহায্য করব। এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সাথে আমার যোগাযোগ আছে, তিনি যদি আমাকে লিস্টটি দেন, আমার সাথে যোগাযোগ আছে, তাহলে আমি 100 জনকে, বাউফলের 100 জন ছাত্রীকে বিভিন্ন ধর্মের, আমরা তাদেরকে বৃত্তি প্রদানের, এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা করব। সবচেয়ে ভালো লাগে সকল ধর্মের মানুষই বাউফলের সম্মানিত নাগরিক, এটাই আমাদের স্পিরিট, এটাই ধর্ম মন্ত্রণালয়ের স্পিরিট, এটাই এই গভর্নমেন্টের স্পিরিট। আমরা সব নাগরিক, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন, উই আর ইকুয়াল। আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে যারা আমাদের সম্প্রীতি নষ্ট করে দিতে চায়, তারাই জাতির দুশমন। যারা আমার দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেছে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এরকম একটা সুন্দর দেশ আমরা আলহামদুলিল্লাহ দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফরেন রেমিটেন্স আমাদের বৃদ্ধি পাচ্ছে, দিন দিন ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে।